পিসি কাঠ, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার, পিসি নং 453/8, হাজরতি বাকায়াদি নম্বর 1178 এ বা 3, ইমরান হোসেন, পিতা ইমরান হোসেন, বালকা, 28 জানুয়ারি, 29 জানুয়ারি, 30 জানুয়ারি। 27 জানুয়ারি হচ্ছে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে যাওয়া। বিনা অপরাধে, বিনা কারণে মিথ্যা মামলাতে 1 মাস 29 দিন জেল খাটতে হয়। 26 জানুয়ারি 2015, বিনা কারণে স্কুল থেকে এই ষড়যন্ত্রকারী মানুষের জন্য ঘরে পুলিশের কাছে তুলে দেয়, যা এসএসসি পরীক্ষার 6 দিন আগে, মূলত এসএসসি পরীক্ষা বন্ধ করার জন্য। 2 ফেব্রুয়ারি 2015 সালে এসএসসি পরীক্ষা বিজ্ঞান বিভাগ থেকে বড়াজোর উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিলাম। 26 জানুয়ারি বড়াজোর স্কুল সাংস্কৃতিক অনুষ্ঠানে মিথ্যা কারণে, যখন বন্ধু বান্ধবের সাথে একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠান, বন্ধু বান্ধবী নিয়ে যায় স্কুলে, একসাথে মাঠে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতেছিলাম, তখন হচ্ছে পশ্চিম দিক থেকে স্কুলের সাবেক সভাপতি ও সাবেক গত 10 বছরের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন মণ্ডল আসে এবং বাড়াজোর স্কুলের এই কমিটির সদস্য জসিমউদ্দিন সে আসে, পশ্চিম দিক আসে। আমি, ইমরান হোসেন, বন্ধু তামাটারি, সিজান সরকার, প্রান্ত এবং বাড়াজোরের মন, শিকল শারফিন মন, রাশেদ, রাজীব সহ আরও অনেকে একসাথে দাঁড়িয়েছিলাম, 10-12 জন মাঠের মধ্যে। অনেকদিন পরে স্কুল মাঠে দেখা, মূলত হচ্ছে এই মন, রাশেদ, রাজীব, সিজান, প্রান্ত, এরাই হচ্ছে আমাকে রাস্তা থেকে স্কুলে নিয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, দেখার জন্য। মাঠে দাঁড়িয়ে গল্প করতেছিলাম, তখন ওই লিটন মণ্ডল, জসিমউদ্দিন বাড়াজোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকে মাঠের দিকে আসে। মনে করছিলাম যে হয়তো তারা কোনো দিকে যাবে। হঠাৎ আমার সামনে ওদের সামনে এসে লিটন মণ্ডল আমাকে বলতে থাকে যে তুই স্কুলে কি জন্য আসছিস। এর পূর্বে হচ্ছিল লিটন মণ্ডল রে এই আমার বন্ধু মন একদিন ফোন করে, যখন এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের পূর্বে 2600 টাকার ফর্ম ফিল আপ ফি থাকে সরকারিভাবে, সেখানে আমাদের কাছ থেকে 3600 থেকে 3800 টাকা নেয়। এই জন্য মন বলে যে লিটন মন্ডলে ফোন দেয় বলার জন্য যে এই বেশি টাকা কিছু নিতেছে। সেই জন্য সরল বিশ্বাসে আমি দেখেছি এই লিটন মন্ডলে ফোন দেয়, বলি যে এই অতিরিক্ত টাকা কী জন্য নিতেছেন। এই জন্য লিটন মন্ডলের সাথে একটু হয়তো কথা কাটাকাটি হতে পারে। এই রাগ এছাড়া হচ্ছে জসিমউদ্দিন পূর্বশত্রুতা করে, আত্মীয় স্বজন পরিবারের সাথে পূর্বশত্রুতা করে দেখেছে আমার এসএসসি পরীক্ষা বন্ধ করার জন্য 6 মাস আগে থেকেই দেখেছে হুমকি থামকি দিয়ে আসতেছিল, আমার এসএসসি পরীক্ষা দিতে দেবো না। স্কুল মাঠে আসার পর লিটন মন্ডল যখন গালিগালাজ করতেছিল, এরপরে যে বলেছিল তুই কি যেন আসছিস, আমি বলে যে বন্ধু বান্ধব নিয়ে আসছে। মূলত বন্ধু বান্ধবী আমাকে নিয়ে গেছিল স্কুলে। আমি গেছিলাম এই যে ব্লেজার পরা ছবিটা, এই ব্লেজার এর জন্যই আমি গেছিলাম, মূলত হচ্ছে ব্লেজারের জন্যই যাওয়া।
দেখেছে আমাকে দেখে গেছে এসে এক পর্যায়ে বলে কি যেন আসছে, আমি বলি বন্ধু বান্ধব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে নিয়ে আসছে। পরে গালিগালাজ করে, এক পর্যায়ে নিজে আমাকে তুলে গালিগালাজ করে, এক পর্যায়ে বাপ মা তুলে গালিগালাজ করে, এক পর্যায়ে হচ্ছে হাত তুলতে চায় লিটন মণ্ডল। লিটন মণ্ডল হাত তুলতে চায়, তখন আমি তার থাপড় দিতে চাইলে আমি তার হাত দিয়ে ফিরাই, এবং এক পর্যায়ে লাথি দিতে গেলে আমাদের পা ধরি। পা ধরলে সে জানুয়ারি মাসের 26 তারিখ 2015 সাল মাঠের মধ্যে ঘাসে দেখেছি শিশির ভেজা ছিল, সে চিতর হয়ে পড়ে যায়। আমি দৌড় ফিরে চলে আসতে চাই গেটের কাছে, আমাকে আটকায় এবং আটকে প্রধান শিক্ষক বড়াজুর উচ্চ বিদ্যালয়ের কুদ্দুস স্যারের রুমে নিয়ে আটকে রাখে এবং বলে বাড়ি থেকে লোক আসুক ছেড়ে দেব। মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে বাড়ি থেকে মানুষ যেতে একটু দেরি হয়। এর মধ্যে হচ্ছে পুলিশ খবর দিয়ে আমাকে পাঠায় দেয় বালুকা, যে বালুকা মামার সাথে দেখা করে চলে আসার জন্য। বালুকা মামা ছিল, আপন মামা ছিল বালুকা কলেজের প্রফেসর। আমি সেই বিশ্বাসে বালুকা যাই, পুলিশ নিয়ে যায়, নিয়ে থানায় আটক রাখে। এই হচ্ছে ঘটনা। এই ঘটনার মধ্যে সন্ধ্যাবেলা 8টার দিকে রাত 8টার দিকে শুনতে পারি যে এক কনস্টেবল বলে যে তোর 1 বছরের সাজা হয়েছে। আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। 6 দিন পর ফেব্রুয়ারি 2 তারিখ হচ্ছে আমার এসএসসি পরীক্ষা, যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেই পরীক্ষার আগে আমার 1 বছরের সাজা তাই এক অ্যাসিলেন্ট দেয়, বলে কি ইপটিজিংয়ের মামলায় তোর 1 বছরের সাজা হয়েছে। কোথাকার কিসের ইপটিজিং? যে মেয়েদের ইপটিজিং দিয়েছে এই জসীমউদ্দিনের মেয়ে এই 26 জানুয়ারি 2015 সে ছিল তার নিজ বাড়িতে, স্কুলেও ছিল না, স্কুলের আঙিনাও ছিল না। সেইখানে ওই মামলার মধ্যে দেখায় যে জসীমউদ্দিনের মেয়ের সাথে দেখা করতে চাইছি, ইপটিজিং করছে, কিন্তু মেয়ে হচ্ছে তার নিজ বাড়িতে, স্কুল মাঠেও নয়। আর এই 26 জানুয়ারি 2015 স্কুল মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বড়াজোর স্কুলের। সেইখানে প্রায় 1000 খানিক মানুষ, স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে 1000 খানিক মানুষ ছিল চতুর্পাশে। তারা সবাই দেখে গেছে, যারা বন্ধু বান্ধব ছিল কাছে তারা সবাই হলো এই ঘটনার জানে, যে দেখছে কি হয়েছে না হয়েছে। দূর থেকে সবাই দেখছে যে ঘটনা এরকম, কিন্তু সেই ঘটনা দেখে দেখলাম ইপটিজিংয়ের মামলা দিয়ে দিল। ওর 26 তারিখ সেখানে আমি থানায় রইলাম, 27 তারিখে আমাকে ময়মনসিংহ কারাগারে নিয়ে যায়, বয়স ছোট, কিশোর অপরাধ হিসেবে। আর সেইখানেই হচ্ছে আমার এসএসসি পরীক্ষার ব্যবস্থা, আল্লাহ রহমত এসএসসি পরীক্ষার ব্যবস্থা করা হয়। মানে 15 সালে 26 তারিখ বালুকা থানায় থাকার পর 27 তারিখ ময়মনসিংহ কারাগারে যাওয়ার পর ওইখানে কিছু মানুষ পাই আমি, যেগুলো সব মানুষগুলোই ভালো। বলে যে এই খারাপ দুনিয়ার মধ্যে ভালো মানুষ আছে বলে দুনিয়া টিকে আছে, যেমন খারাপ মানুষ শয়তান আছে তেমন ভালো মানুষ আছে। সেখানের মানুষগুলো আমার ফেরেশতার মতো সাহায্য করে। ওখানে যাওয়ার পর একজন ময়মনসিংহের আর একজন হচ্ছে গফরগাঁওয়ের বড় ভাই পাই। তারা বলে যে আমার পুরো ঘটনা শুনে, যখন দেখে যে এই ব্লেজার পরা, সুন্দর চেহারা, ফিটফাট একটা ছেলে কারাগারে গেছে, কী জন্য আসছে জিজ্ঞাসা করে যায়। আমি বলি যে এই ঘটনা, যে মিথ্যা মামলায় ইপটিজিং মামলা দিয়ে আমাকে পরীক্ষা বন্ধ করার জন্য জেলখানায় পড়াইছে। পরে বলে যে তুই পরীক্ষা দেওয়া দরকার, এই জন্য হচ্ছে আমাকে বলে যে জেল সুপারের কাছে সাহস করে তোর পুরো ঘটনাটা বলবি। পরের দিন 28 জানুয়ারি সকালবেলা হচ্ছে এই কয়েদিদের হচ্ছে ওই ঠিকানা, নাম, ছবি তোলা, যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে 28 জানুয়ারি 2015 সালের ছবি তোলা হয় মূর্তি। আর সেই দিন হলো সাহস করে এই জেল সুপার আমি আমার পুরো ঘটনা বলি। তখন জেল সুপার বলে যে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি তোমার পরীক্ষার ব্যবস্থা করব। আল্লাহর রহমত ছিল, সে
যখন তখন যখন তখন অর্ডার দেয় যে ছেলের পরীক্ষার ব্যবস্থা করতে হবে, এবং আমাকে থাকার জন্য হচ্ছে আমদানি বলে একটা ঘর আছে, বিল্ডিং আছে, যেখানে সব কয়েদি একদিন করে নিয়ে রাখে। পরের দিন হচ্ছে সকালবেলা ওইখান থেকে নামটাম সকালবেলা কেস টেবিল বলে, সকালে জেল সুপার আসে, ওইখানে নামটাম রেখে হাজিরা দিয়ে কথাবার্তা বলে পরের দিন ওয়ার্ডারে ভাগ করে দেয়। আর ওই আমদানিতে মাত্র থাকে হলো 15 থেকে 16 জন পুরাতন কয়েদি, যারা দেখভাল করে বা কারাগারের খাবার টাবার দেয় এরা। আমার সবচেয়ে ভালো পরিবেশ ওইখানে। এক পাশে আমার থাকার ব্যবস্থা করে এবং ওইখানে পড়ার ব্যবস্থা করে। ওইখানে আরও আমরা পরীক্ষার্থী আরও 3 জন, পরে আরও 3 জন যোগ হয়, ওই একসাথে ছিলাম 3 জন, 3 জন পরীক্ষার্থী। একজন ছিল ময়মনসিংহ সদরের, একজন হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছার, আমি ভালোকার। আর ওয়ার্ডে ছিল আরেকজন হচ্ছে মলিকবাড়ি ইউনিয়নের। বিভিন্ন জন বিভিন্ন মামলায় আসছিল। পরে হচ্ছে এই জেল সুপার, পরে স্যার কয়েকজন স্যার ছিল, স্যার সহ তাকে অর্ডার দেয়। তখন 4টা চিঠি লিখে ডিসি বরাবর, যে ছিলেন সাজা দিয়েছিল মিথ্যা মামলায় তার বরাবর, পরে থানা শিক্ষা অফিসার বরাবর এবং প্রধান শিক্ষক বাড়াতুর স্কুল কুদ্দুস স্যার বরাবর 4টা চিঠি লিখে পাঠায়। এই চিঠিগুলা এমনও থাকে যে এই ছেলের যদি পরীক্ষার ব্যবস্থা না হয় কারো চাকরি থাকবে না। কারণ আমার ঘটনাটা ছিল পুরোটাই মিথ্যা, সাজানো। আর মিথ্যা মামলা একজন এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষা বন্ধ করা, মানে জীবন ধ্বংস করার উদ্যোগ নেয়, এটা বড় অপরাধ। আর আল্লাহর রহমতে আমার পরীক্ষা আর তখন হচ্ছে দেশের বিশৃঙ্খলা হয় 15 সালে। কিছুদিন পরীক্ষার মানে 4-5 দিন বা 1 সপ্তাহ পরীক্ষা পেছায়, এই জন্য আরও সুবিধা হয়ে যায়। এই জন্য আমার দেখেছে আল্লাহর রহমতে পরীক্ষার ব্যবস্থা হয়। বয়স 16, প্রথমত হচ্ছে বয়স 16 হওয়ার জন্য টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠায়। সেইখানে এর সুপার পরীক্ষা দিয়ে গেছে, ওইখানের পরিবেশ দেশে কিশোরদের হইলেও ওইখানে বিভিন্ন কিছুর সরাসরি থাকে, পড়াশোনার পরিবেশ নেই। পরে হচ্ছে আর ওইখানের সুপার বলে যে আমাদের প্রশ্নপত্র এনে এখানে পরীক্ষা নেওয়া ঝামেলা হয়ে যায়। পরে আবার ব্যাক করা যায়। পরে ময়মনসিংহে যে কেন্দ্রীয় কারাগারের রেজাল্ট সুপার ছিল 15 সালে, সে বলে যে আমাদের এখানে চলে আসুক, এখানে আমরা পরীক্ষার ব্যবস্থা করবো। পরে আবার ময়মনসিংহে কেন্দ্রীয় কারাগারে আবার রিটার্ন করি, ফিরে আসি ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে 3 দিন পরে। সেইখানে পরীক্ষার ব্যবস্থা হয় এবং আল্লাহর রহমতে আমি কেন্দ্রীয় কারাগারে থেকে আমার এসএসসি পরীক্ষাগুলো দিই। মিথ্যা মামলায় জেল খাটতে হয় এবং 25শে মার্চ 2015, 1 মাস 29 দিন জেল খাটার পর আমি মুক্তি পাই। বিনা অপরাধে 1 মাস 29 জেল খাটতে হয়। আবার এসএসসি পরীক্ষাগুলো আমার ময়মনসিংহ কারাগার থেকে দিতে হয়। আল্লাহর রহমত ছিল বিদায় হচ্ছে আমার পরীক্ষার ব্যবস্থা তো তাড়াতাড়ি হয়ে যায় ওদিকে কারাগারে যাওয়ার পরও। আল্লাহর রহমতে নিজ যোগ্যতায় এসএসসি পরীক্ষায় পাশও করে যাই এবং যে মামলা আমার করছিল সেই মামলা ময়মনসিংহ জেলা জজ থেকে খালাস হয় এবং মিথ্যা মামলা তা প্রমাণিত হয়। এখানে এলাকার প্রায় 400-500 মানুষ সাক্ষ্য দেয় যে মামলা মিথ্যা, ষড়যন্ত্রমূলক। আসলে মামলা মিথ্যা, ষড়যন্ত্রমূলক ছিল। যেখানে মেয়ে উপস্থিতি স্কুলে থাকে না সেইখানে ইপ্রিজিং কেমন হয়, একটাই হলো প্রশ্ন। জুলুমকারী বিচার আল্লাহ তাআলা করেন। 15 সালে আমার সাথে জুলুম করছিল সেই বিচার আমার সাথে যারা করছিল সেখানে এই 25 সালে অনেকে পাচ্ছে। ভবিষ্যতে আল্লাহ তাআলা তাদের বিচার করবে। এই 15 সালে যেখানে এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে যেতে এসেছিল সেইখানে আল্লাহর রহমতে আমি পড়াশোনা অনার্স শেষ করতে পারছি, তারপরে সরকারি প্রতিষ্ঠান থেকে। এখন আল্লাহর রহমতে ভালো একটা সরকারি চাকরি পেতে পারলে এই যে দুর্নাম হয়েছিল এই দুর্নাম ঘুচবে। আল্লাহ ভরসা। আপনাদের দোয়া থাকলে একটা সময় জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। এই কালিমা দূর হয়ে যাবে মিথ্যা মামলার, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।